পরিমণির বাসায় একই বিছানায় শেখ সাদী থাকেন বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহকর্মী পিঙ্কি আক্তার। গতকাল শনিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ সাদীর সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্ক আছে কি না জানতে চাইলে পিঙ্কি আক্তার বলেন, পরিমণি ও শেখ সাদী একই রুমে আছেন, একই বিছানায় থাকেন, একই টেবিলে খাচ্ছেন। তাহলে ওনারা বিয়ে করছে না কি করেনি এটা তো জানি না। তিনি আরও বলেন, পরিমণি আমাকে বলেছে ওই শয়তানটাও আমাকে এভাবে মেরেছে, মানে শেখ সাদীও পরিমণিকে এইভাবে মারধর করেন। শেখ সাদীর মারধরে পরিমণিকে হাসপাতালেও যেতে হয়েছে। সে যদি হাসপাতালে যেতে পারে তাহলে আমাকে যে এইভাবে মারলো, তাহলে তার কি এতটুকু কমন সেন্স নেই যে আমাকে হাসপাতালে যেতে হবে? গৃহকর্মীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে মারধরের শিকার পিঙ্কিকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন। গৃহকর্মী পিঙ্কি আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিঙ্কি জানান, পরিমণি তার 1 বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পরিমণি মেকআপ রুম থেকে বেরিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও এক পর্যায়ে বেধড়ক মারধর করেন। পরিমণি তাকে একের পর এক মাথায় মারতে থাকেন। তার মারধরে পিঙ্কি 3 বার ফ্লোরে পড়ে যায়। এরপর পরিমণি তার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে ঢালিউডের আলোচিত তারকা পরিমণি প্রেমে মজেছেন বলে গুঞ্জন ওঠে। তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরিমণির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দেন পরিমণি। আবার দেখা যায় শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশে বসে আছেন পরিমণি। এত কিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছু বলেননি। তবে পরিমণি এসবকে মোটেও পাত্তা দেননি। তিনি তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন।